আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি চলে আসলাম তোমাদের মাঝে এই চ্যানেলে। আমাদের এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল। আমি তোমাদের সবাইকে বলছিলাম যে আমরা এটাতে সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও করবো অথবা সাবস্ক্রাইবারকে চ্যালেঞ্জ দিব, এরকম টাইপের ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। সো ফাইনালি অনেক দিন পর আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও, যেখানে আজকে আমরা সাবস্ক্রাইবারকে চ্যালেঞ্জ দিব। আর লন অফ টুর্নামেন্টে যদি আমার থেকে বেশি কিল করতে পারে তাহলে আমি তাকে দিব উইকলি মেম্বারশিপ গাইস। তো গাইজ চলো আর বেশি কথা না পারি, আমাদের সেই সাবস্ক্রাইবারকে আমাদের গ্রুপে আনি এবং আমরা তার সাথে কথা বলবো গাইজ। এবং তারই সাথে আজকে তার সাথে আমাদের গেম প্লের পাশাপাশি গাইজ আমরা তার জীবন কাহিনী সম্পর্কে সমস্ত কিছু জানবো। তার কি ইচ্ছে, সে কি করতে চায়, তার বাড়ি কোথায়, তার নাম ঠিকানা সমস্ত কিছু সমস্ত জানবো গাইজ। সো লেটস স্টার্ট। হ্যালো মুন্না ভাই। হ্যাঁ ভাই, বলো কি অবস্থা আপনার? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। আজকে আমি তোমাকে চ্যালেঞ্জ দিব লন অফ টুর্নামেন্টে, যেখানে তোমার আমার থেকে বেশি কিল করতে হবে। ওকে যদি আমার থেকে বেশি কিল করতে পারো তাহলে আমি তোমাকে দিব একটা উইকলি মেম্বারশিপ, ঠিক আছে? ওকে নে। এই তো ভালো। আচ্ছা, আহ, তোমার ফ্যামিলিতে কে কে আছে ভাই? আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, আমি আছি। আহ, তুমি বর্তমানে কিসে পড়ালেখা করতেছো? এক্সটেন্ড। আচ্ছা, আর তুমি কোন দেশে যাওয়ার তোমার প্ল্যান আছে বলো? ইতালি। ইতালি। আর বর্তমান তুমি বাংলাদেশে কোন জায়গায় থাকো, কোন জেলায়? জেলায় এই ধামরাই জেলায়। দামরা জেলায় থাকো? হুম। আচ্ছা, তুমি যদি এই যে চ্যালেঞ্জটা কমপ্লিট করে যদি আমার থেকে বেশি কিল করে যদি উইকলি পাও তাহলে তুমি উইকলি দেয়া কি করবা বলো? অডিয়েন্সদের দিয়ে দিব। মানে উইকলি ডায়মন্ডটা কি করবা? অডিয়েন্সদের দিয়ে দিব, তাই বলছি। ও, তোমার যে ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তাদেরকে ডায়মন্ডটা দিয়ে দিবা? হুম। আচ্ছা, তা আমি তো তোমার আইডিতে মেরে দিব, তুমি তাদেরকে কিভাবে দিবা বলো? হ্যাঁ, আমি তো এটা তোমার আইডিতে মেরে দিছি, তাহলে তুমি ওদেরকে কিভাবে দিবা? লাইভে যে। সেটা তো বুঝলাম, বাট আমি তো তোমার অ্যাকাউন্টে দিয়ে দিছি, তুমি তো এটা রিটার্ন নিতে পারবে না, কাউকে দিতে পারবে না, তাহলে? গিফট দিয়ে দিব। তোমার নিজের টাকা দিয়ে দিবা নাকি? হুম। আচ্ছা গাইজ, একটা কথা বললে না, না বললে নাই, আমি বলতে ভুলে গেছি। আমাদের এই মুন্না ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা আমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তার চ্যানেল, এন্ড তার চ্যানেল বর্তমানে সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 40,000 প্লাস, দেখতে পাচ্ছ। সে কিন্তু একজন শর্টস কন্টেন্ট ক্রিয়েটর গাইজ। প্রত্যেকে তার চ্যানেলটাকে ঘুরে আসবা, সে অনেক সুন্দর ভিডিও বানায়। তো গাইজ তারপরে আমরা বেশি কথা না বাড়িয়ে আসলে তার মুন্না ভাইয়ের অর্থাৎ তার নাম ঠিকানা সব কিছু জানা শেষ। এখন আমরা গেম খেলতে ফোকাস করে দিকে। তারপরে কিন্তু আমাদের সামনে বিপরীতে যে প্লেয়ারটা সে আমাদের সাথে টিম আপ করার চেষ্টা করতেছে, অর্থাৎ সে আমাদের সাথে টিম আপ করবে। তো আমি দিকে মুন্না ভাইকে বলেছি মুন্না ভাই তাকে মারিয়ে না, টিম আপ করেন। সো পরে হচ্ছে আমরা টিম আপ করে মুন্না ভাইও টিম আপ করে। তো আপনার সবাই জানলেন যে মুন্না ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং সে কীরকম মানুষ সব কিছু আমি তো এই ভিডিওতে তুলে ধরছি, তার থেকে জানার চেষ্টা করছি। আশা করি সে সব কিছু বলছি এবং আপনারা সব কিছু তার সম্পর্কে জানতে পারছেন। এবং আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছেন প্লেয়ারটা টিম আপ করে। সো টিম আপ করার পরে আমরা তাকে মারি না, যেহেতু লাস্ট রাউন্ড চলে আসছে, 4 রাউন্ড, বাট তারা 1 রাউন্ড নিতে পারে নাই। এদিকে আমার কিন্তু তেমন বেশিটা কিল নেই, বাট মুন্না অনেকগুলো কিল করে ফেলছে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা তাদেরকে ম্যাচটা রাউন্ডটা জিতে দিই, এই রাউন্ডটা পরে এই জন্য মুন্না এনিমিট হয়ে যায়। তারপরে আমি কিন্তু এখানে এনিমিট হয়ে যাই এবং তাকে এখানে গাইজ একটা রাউন্ড দিয়ে দিই। তো পরের রাউন্ডে এখানে আসার পরে কিন্তু তার 2টা টিমমেট আসে, আবার 2টা প্লেয়ার আর কি। তারপরে আমি একজনকে মারার চেষ্টা করি, পরে একজনকে মেরে ফেলি, কারণ সে নিচে ফুরি করে আমাকে মেরে দেয়, এই জন্য আমি তাকে আগে থেকে মেরে দিলাম। অ্যান্ড লাস্ট প্লেয়ার কিন্তু আমরা মারি না। পরে মুন্না ভাই বলতেছিল তাকে মারার বিষয়টা, মুন্না ভাই বলতেছে তাকে মেরে দেওয়ার জন্য। পরে আমি বলি যে আমি মানা করি, তারপরে মুন্না ভাই শোনে না। তারপরে আমি বলছি যে ভাই মারিয়েন না, আমরা এই রাউন্ডটা দিয়ে দিতে। তারপরে মুন্না ভাই আমার কথা শুনে এই রাউন্ডটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমরা কিন্তু এখানে প্লাস গ্রেনেডের ড্যামেজ খাওয়া শুরু করে দিই। পরে আমিও জোনে এলিমিনেট হয়ে যাই এবং সবার শেষে মুন্না কিন্তু এলিমিনেট হয়ে যায়। তার মানে অন্য থেকে 2 রাউন্ড দিয়েছেন, 3 রাউন্ডে কিন্তু মুন্না একজনকে প্লেয়ারকে মেরে ফেলে। মুন্না এখন বলতেছে এই রাউন্ডে মেরে ফেলবে, সুযোগ দিবে না। আমি তারপরে কিন্তু মানা করতেছিলাম যে প্লেয়ার যেহেতু টিম আপ করছে মারার দরকার নাই। তারপরে কিন্তু মুন্না ভাই ফাইনালি মেরে মির্জাপুরি করে মেরে দেয়, অ্যান্ড এখানে গাইজ ম্যাচটা বইয়া করে ফেলে। সো তারপরে আমরা দেখবো যে এখন দেখার বিষয় হচ্ছে মুন্না ভাই কত কিল করছে এবং আমি কত কিল করছি। দেখা হচ্ছে মুন্না ভাই 10 কিল করছে এবং আমি করছি মাত্র 2 কিল ভাই। মানে আমার মতো বট গাইস, ফাইনালি কিন্তু মুন্না কিন্তু আমাদের উইনার।
কারণ সে 10 কিল করছে আর আমি করছি মাত্র 2 কিল। যাই হোক মুন্না, দেখো আমি তোমাকে ডায়মন্ড পাঠাচ্ছি, একটু ওয়েট করো। A few moments later. পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলতে চাও? সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে কিছু বলবা তুমি? বললে বলো। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেয়। তো গাইজ মুন্না ভাই তো বললো যে লাইক এন্ড সাবস্ক্রাইব করার জন্য, আমি আর বলবো না। যাই হোক, আমাদের এখন একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওতে সুন্দর করে কমেন্ট করবা, সাথে তোমাদের গেমের ইউআইডি দিবা। আমি এখান থেকে নেক্সট ভিডিও নিব, অর্থাৎ নেক্সট সাবস্ক্রাইবারের সাথে আমি নেক্সট ভিডিও মেক করবো। ওকে, আশা করি গাইজ সকলে বুঝতে পারছো। তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে গাইজ। বেঁচে থাকলে আবার দেখা হবে গাইজ, আর মরে গেলে এখানে শেষ। আল্লাহ হাফেজ।